জয় শ্রীকৃষ্ণ। আজ ব্রহ্ম মুহূর্তে ওঠার চেষ্টা করলাম বটে, কিন্তু ওই দুদিন ধরে খুবই শরীরটা খারাপ চলছে, গলা একেবারে ভেঙে গেছে। তাই আজ 5টা 5-এ উঠে সকাল সকাল ব্রাশ করে গরম জল খেয়ে প্রাণায়াম সেরে বিছানা গুছিয়ে নিলাম। তারপর নিত্য নৈমিত্তিক কাজ, ঘর মোছা সব সেরে রিফ্রেশ হলাম স্নান করে। 11 ডিগ্রি টেম্পারেচারে কাঁপতে কাঁপতে স্নান করে রেডি হলাম। তারপর নিত্য পূজা আরতি করে তুলসী পূজা সূর্য প্রণাম করে নিলাম। তারপর খানিকক্ষণ ধ্যান করে জপ সেরে নিলাম। তারপর 7টা 15 নাগাদ রেডি হয়ে মহাদেবের মন্দির গেলাম, যেরকম রোজ যাই বটে। তারপর সেখানে গিয়ে পুজো করে বাড়ি ফিরে রেডি হলাম। আজ আসলে গোপাল প্রভুর বাড়ি বাৎসরিক রাধা মাধবের উৎসব ছিল এবং হরিসেবা, তাই সেখানে আমন্ত্রণ পেয়েছিলাম। কৌশিক প্রভু ছন্দা মাতাজির সাথে সেখানে আমার যাওয়ার কথা ছিল, তাই আমি সকাল সকাল গেলাম রেডি হতে। অবশ্য আজ টিউশন ক্লাস ছুটিই নিয়েছিলাম, না হলে যে সময় মতো পৌঁছাতে পারতাম না। সকাল 8টার মধ্যে আমাদের ওখানে পৌঁছানোর কথা ছিল, তাই তাড়াতাড়ি রেডি হয়ে আমরা চলে গেলাম প্রভুর বাড়ি। সেখানে গিয়ে রাধা গোবিন্দের দর্শন করে প্রসাদ পেয়ে চলে গেলাম হরিকথা শুনতে। পিনাকি প্রভু হরিকথা আমার মন যেন জয় করে নিল। তারপর সেখানে রাধা মাধবের উদ্দেশ্যে গীত নৃত্য সবই ধীরে ধীরে পরিবেশন হতে শুরু করলো। এভাবেই যেন আজ সকালটা নতুনভাবে অনুভূতি দিয়ে শুরু হলো, যা সত্যি হয়তো ভাষায় প্রকাশ করা সম্ভব নয়। রাধে রাধে।